গাইস আমি খবর দেখি না, আমি খবর পড়ি না, আমি শুধু টিকটক করি। বন্ধু মাথা হাত দে। এভাবে রাস্তাঘাটে টিকটক করে বেড়াচ্ছেন টোকাই টিকটকাররা। জানা গিয়েছে ভাইরাল হওয়ার নেশায় তারা বাড়িঘর ছেড়ে রাস্তাঘাটে এসে এরকম ভন্ডামি করছে। মাথায় চুল কালার করা, পাউডার দিয়ে চুল কালার করে টিকটক করছে এই মাদার বোটেরা। বিচিওয়ালা সাপ নকল ওঝার অভিনয় করে টিকটকে গাড় ফাটা বিসর্জন করতে যাচ্ছেন এই ভণ্ড টিকটকাররা। জানা গিয়েছে বাস্তবে সাপ ধরার অভিজ্ঞতা না থাকলেও বিচিওয়ালা সাপ ধরার বড় অভিজ্ঞতা আছেন এই টিকটকারের। কি করতেছেন? বড় বড় সেলিব্রিটি করে সাপোর্ট করতেছেন। আরে ওরা তো আপনাকে দুষবই না। আপনি ওগুলো থেকে আমারে দেখেন, আমার একটা লাইক করেন, একটা রিপোস্ট করেন, লগে লগে ব্যাক পাইবেন। আপনার আইডি পুরো কুবাই এলামু। আমি ডিজে দঞ্চা কইতাছি। টুকাইগিরির শেষ পর্যায়ে এসে এভাবে মারা দিলে মারা পাবেন বলে চিল্লাতে থাকেন এই টুকাই টিকটকাররা। জানা গিয়েছে টুকাইয়ের শীর্ষে নাম উঠাতে না পেরে এরা এখনো টিকটক করে যাচ্ছেন। তো আপনাদের কি মনে হয়? দেখা যাক এরা কি পারবে টুকাইয়ের শীর্ষে প্রথম স্থানে নাম লেখাতে। এই যে ডিজে ধনিক ভাই, আমরা দেখতেছি আপনারা বিগত অনেক মাস কিংবা বছর ধরেই এই যেরকম টুকাই টিকটক মানে টুকাইয়ের করতেছে রাস্তাঘাটে, আবার মায়েরও খাইতেছে। তারপরেও আপনারা টুকাইয়ের প্রথম স্থান দখল করতে পারেন না এখন পর্যন্ত। তো এটার পেছনে কারণ কি? এটা সম্পর্কে কি বলতে চান? কি কইলেন ভাই, কি কইলেন? আমি আন বলতে কিছু করতে পারি না মানে? আমি যদি টিকটকের মধ্যে কেউ একে থেকে থাকে সেটা আমি আছি। আমি দনসিয়া যেটা কইরা দিয়েছি এটা আর কেউ করতে পারে না গিয়া। আমি ডিজে দনিক চুরি করে আইফোন নিছি, এত বড় সেলিব্রিটি হইছি, চুরি করছি, মার খাইছি, জনগণের ভালোবাসা পাইছি, এরপরে এখন আমি কিছু করতে পারি নাই মানে? ডিজে ধনিক ভাই, আপনি যত যাই বলেন আমরা দেখতে পাচ্ছি আপনি এখনো লিস্টের 1 নম্বর হতে পারেন নাই। 1 নম্বর আছে আমাদের অপু ভাই, যিনি দুবাই গিয়ে গাবি নিয়েছে, গাবি ছেড়ে আবার রাশন খলিফা নিয়েছে। তারপর আছে আমাদের মামুন ভাই, যিনি সুগার মামকে বিয়ে করেছিলেন, রিসেন্টলি যদি ওনাকে ছেড়ে দিয়েছেন, ঠিক নাকি? ঠিক, তুই ঠিক কইলি গিয়া। কি আমার লোক না? তুই ঠিক কইবি কি? আরে ভাই আমার ইন্টারভিউটা শেষ করে দাও ভাই। আরে ভাই আমার ইন্টারভিউটা শেষ করে দাও ভাই, পরে তুমি ঝগড়া করো। আমার ইন্টারভিউ শেষ করে দাও। তো আমরা দেখছি আপনি 1 নম্বর হতে পারেন নাই। তো আপনার এই যে 1 নম্বরে হওয়ার জার্নি, সবার তো একটা প্ল্যান থাকে। আমি আশা করি আপনার টিকটকার হিসেবে আপনার একটা প্ল্যান আছে। তো ফিউচার প্ল্যান মানে ভবিষ্যৎ পরিকল্পনা আপনারটা কি? আমি একটু শুনতে চাই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি মনে করেন যে প্রথমে নাচানাচি করছি, মারামারি করছি, জনগণের হাতে ভালোবাসা গাইছি, মাইতে তো গাইছি, বুঝেনি তো? আপনারা তো জানেনি। এই খাওয়ার পরেও কিছু করতে পারি নাই। তারপরে আমি আবার আমার বউরে লামাইছি মাঠে, ঠিক আছে? মাঠে লামানোর পরে বউরে নিয়ে কাপড় ভিডিও করলাম, কিছু করতে পারি নাই। এরপরে আমার একটা সন্তান হয়েছিল, সন্তানটা গেছিল মইরা। মারা যাওয়ার পরেও জনকে মাটি দিতে যাই, তখন ভিডিও করছি। ওটা নিয়ে ভিডিও করার পর আমি কিছু করতে পারি নাই, ঠিক আছে? এখন দরকার হয় আমি আমার বউর লিঙ্ক ভাইরাল করবো, লগে আমার বউকে রাস্তায় নামাবো, সবকিছু করবো, মার খাবো, সবকিছু করবো, জুতাতে মারবে আমাকে, তাও আমি ভাইরাল হয়ে ছাড়বো। আপনার প্ল্যানটা খুবই ভালো। লিঙ্ক ভাইরাল করে অনেকেই সফল হয়েছে। আমার মনে হয় না আপনি পারবেন। ঠিক, ঠিক করলি গিয়া, ঠিকই তো। তুই আমার লোক না? ঠিক করলি গিয়া। এভাবে হুগাই টিকটকার না, আসলে আমরা পাবলিকরাই ঝোকার। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর খারাপ ভাইবাদের সাথেই থাকো।